আমরা জানবো শবে বরাত রজনীর ইবাদত কয়টি। শবে বরাত রজনীকে কেন্দ্র করে আমরা তিনটি ইবাদতের বিষয়টি হাদিসগুলোর মধ্যে পেয়ে থাকি। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেটি ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রয়েছে আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাতের বেলা কিয়াম করো, নফল নামাজ পড়ো। এরপর ওয়াসুমু নাহারা, আর তোমরা দিনের বেলা নামাজ পড়ো, রোজা রাখো, দিনের বেলা রোজা রাখো, তোমরা সিয়াম পালন করো। আর এরপরে তিনি বলছেন ফা ইন্নাল্লাহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যে একেবারে শবে বরাত রজনীতে সূর্য যখন ডুবে যায় তখন আল্লাহ তাআলা একেবারে আমাদের নিকটে চলে আসেন। তিনি বলেন আল্লাহ আমি মুস্তাগফিরুন ফাগফির, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আলা মুস্তারজিকুন ফারজুকা, যারা রিজিকের অভাবে অনটন আছে, রিজিক চাইবে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। আলা মুবতালান ফাআফিয়া, আর যে যে সমস্যামুখী হয়ে রয়েছে, যে পরীক্ষার মুখোমুখি হয়ে রয়েছে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ফাআফিয়া আলা কাযালিকা হাত্তা ইয়াতলু আল ফজর, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এভাবে যত সমস্যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তা কবুল করে নেবেন। এই জন্য শবে বরাত রজনীতে আমরা বেশি বেশি নফল ইবাদত নামাজ পড়তে পারি, পরের দিন রোজা রাখতে পারি। হাদিস থেকে বোঝা যায়। যদি হাদিসটার ব্যাপারে কিছু সহিহ না জয়ীফ কথা আছে, আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, তবে এই হাদিসটাকে কেউ জাল বলে না। জাল যদি না হয় তাহলে ওই হাদিসের আমল করা গ্রহণ। তিরমিজি শরীফের 759 নম্বর হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পাশে নেই। তিনি ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হঠাৎ রাসূলকে হারিয়ে ফেললাম। তো আমি রাসূলকে খুঁজতে বের হলাম, খুঁজতে বের হয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। জান্নাতুল বাকিতে দাঁড়ানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তুমি কি আশঙ্কা করছো, ভয় করছো যে মুহাম্মদ বা আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা কোনোভাবে খেয়ানত করবে অথবা কোনোভাবে তোমার সাথে তোমার যে হক আছে সেটা নষ্ট করবে? তো তিনি বললেন না ইয়া রাসূল, আমি মনে করেছি আপনি অন্য কোনো নারীর কাছে গিয়েছেন কিনা, এটা খোঁজার জন্য বের হয়েছে। তো তিনি বলেন তুমি কি জানো না এমন একটি রাত, যেই রাতে আল্লাহ তাআলা শারু গানামি কালবিন, অর্থাৎ কালব গোত্রের যেই ছাগল রয়েছে, ছাগলের পশম পরিমাণ মানুষকে এই রজনীতে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। তো তিনি জান্নাতুল বাকিতে ছিলেন, সেখানে কবর জিয়ারত করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় এই রজনীতে আপনি আপনার মুরব্বীদের কবর জিয়ারত করতে পারেন। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে দুইটি হাদিস পাওয়া যায়। দুইটি হাদিসের মধ্যে একটি হলো রাতের বেলা নফল ইবাদত করা, আরেকটি হলো আপনার দিনের বেলা রোজা রাখা। এখন এই হাদিসটা যেহেতু জয়ীফ, অনেকে বলবে রোজা না রাখলে হবে। দেখেন শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে অধিক হারে রোজা রাখতেন, সেই হিসাবে যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি। এছাড়া আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখে আমরা সেই হিসাবে রাখতে পারি। এই জন্য আমরা রাতের বেলা কিয়াম করব, নফল ইবাদত করব, আর দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব। আর পারলে আমরা আমাদের মুরব্বীদের কবরগুলো জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ মুস্তাগফিরুন ফাগফির, আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর গুনাহগুলোর ক্ষমা নেওয়ার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।